হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি অনেকটাই ভোরবেলা উঠেছি। এখন বাজে প্রায় 5:30টার মতো। আর এর আগে উঠেছি, শঙ্কর ডিউটি গেল, তাকে ছাড়তে গিয়েছিলাম। তো তাকে ছেড়ে এসে আর আমি শুইনি, এমনিতেই লেট করে উঠি একটু, যেহেতু রাত্রিরে আমি গুছিয়ে রাখি। আর কালকে সন্ধ্যে থেকে টিফিন হয়েছে, আবার রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না, কোনো বাসনই ধোয়া হয়নি। দেখছো, পুরো বেসিনে বাসন ধরেনি। আমি কিছুটা বাসন নামিয়ে রেখে দিলাম, আর কিছু কিছু করে ধোবো। এত বাসন পড়ে গেছে। তো একটা দিন না এরকমভাবে কাজ গুছিয়ে থাকলে তো ভীষণ অসুবিধায় পড়তে হয়। সকালে উঠে যেন মনে হয় কত কাজ আছে, দেখলে আর কাজ করতেই ইচ্ছা করে না। তো আগের দিন থেকে যদি রান্নাঘরটার গুছানো থাকে, পরের দিনে বেশ ফ্রি লাগে, আস্তে আস্তে কাজগুলো হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল যেহেতু উঠেছি, মেয়ের স্কুল নেই, আমি আস্তে আস্তে সমস্ত কাজই কমপ্লিট করব। আর প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কাজ করতে। রান্নাঘরের বাসন টাসন আগে মাজা শেষ করব, বাসনগুলো উপর দেখো জলগুলোও রয়ে যাচ্ছে, জল ছাড়াও হবে না। তো যাই হোক, বাসনগুলো আমি এখন ধোবো না, গুছাবো না, কিছুক্ষণ পরেই গুছাবো। ভোরবেলা মোটে উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হয়। আর খুব বেশি ভোরেও আমি উঠি না, উঠতে পারি না, ভীষণ কষ্ট লাগে। অনেকটা রাত্রির করে শুতে হয় না। তো বাসন টাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবার জানলাটা অনেকটা পরেই খুলছি। আর ওয়েদারটা দেখো, কালো হয়ে আছে এখন, সেরকমভাবে আর আলো আসেনি, ঝাপসা ঝাপসা লাগছে, হালকা কুয়াশা কুয়াশা বলে মনে হচ্ছে না, কি জানি না, এরকম ধোঁয়া ধোঁয়া একটা পরিবেশ লাগছে। দেখছো, দেখা যাচ্ছে। তো আজকে মেয়ের বাংলা পরীক্ষা ছিল, কিন্তু বাংলা পরীক্ষাটা আজকে ক্যান্সেল হয়েছে। আজকের মেয়ের পরীক্ষাটা হলো না। তো দেখো, সেদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঘরে ঝাড়ু, মানে দুটো ঘর আগে ঝাড়ু মেরে নিয়েছিলাম, তারপরে মনে হলো, মনেই নেই যে ফোনটাকে আমি রাখবো। তো আবার আমি গিয়েছিলাম ফোনটাকে রাখার জন্য। আর এদিকে একা কাজ সারছি দেখে মা ঘরটা মুছে দেবে স্টিকটা নিয়ে আসলো। আর আমার প্রায় রান্নাঘর গুছানো হয়ে গেছে। আমি ঘর দুয়ারটা এবার ঝাড়ু মেরে নেবো। দেখো, গোটা ঘর পুরো ভেজা। দেখো, 4 সাইডে ঘেরা ঘর, সেরকম কোনো ফাঁক ফোকর নেই, শুধু সিঁড়ির কাছে একটু ফাঁকা আছে। তাও ঘর দেখো যেন স্যাঁতস্যাঁত করছে, ভেজা ভেজা ভাব। এই যে ঝাড়ু মারছি না, ঝাড়ুর সাথে মানে জড়িয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, কোনো ফাঁক ফোকর দিয়ে সে ঢুকে যাচ্ছে বাতাসটা, আর নয়তো বা হয়তো বৃষ্টিকালের কারণে এরকম ভেজা ভেজা হচ্ছে। আর দেখো, শুধু চিকচিকিতে ভরা ঘরে, শুধু চিকচিকি। কালকে মেয়ে মেয়ে কালকে এটা ওটা খাবার এনেছিল, সেই চিকচিকিগুলো ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। তো যাই হোক, মা আজকে ইয়েতে জলে কিছু নেয়নি, বেসিনেই স্টিকটা ধুচ্ছে, ঘর মুছে নিচ্ছে। তো যাই হোক, যেভাবে হোক করছে। আমি যখন সময় পাবো ভালো করে আবার মুছে নেব। যতটুকু করছে করুক। আর আমারও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই, এবার মেয়েকে উঠাবো। আর এছাড়া সমস্ত কাজগুলো প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো, দুধটা গরম করতে হবে, কারণ 7টার মধ্যে দুধ দিতে আসবে। তো তার আগে বোতলটাকে দিয়ে দিতে হয়। তো বোতলটা যখন দুধ দিয়ে যায়, ফ্রিজেই ঢোকানো থাকে। প্রত্যেক দিন সকালবেলা দুধটাকে গরম করে বোতল ধুয়ে আবার বোতল রেখে দিই, আর যে দুধ দিতে আসে দুধ দিয়ে চলে যায়। বোতলটা যে দুটো করে বোতল দেওয়া থাকে, একটা করে দিয়ে যায়, একটা করে নিয়ে যায়। তখন আমি বোতলে করে জল ঢেলে নিচ্ছি, মা যেহেতু বেসিনে দাঁড়িয়ে আছে। আর কারেন্টটাও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে। এখন কারেন্ট যারা ছিল, একটু আগে কারেন্ট চলে গিয়েছিল, পুরো ঘর অন্ধকার লাগছিল, ভীষণ বিরক্ত লাগছে। আর চলো, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আজকের দিনটা অনেকটাই ভালো লাগছে। নতুন নতুন জিনিস আসছে ঘরের মধ্যে, তোমাদের দেখায়। আর দেখো, বর্ষাকালের জন্য ঘরের অবস্থা দেখছো। আর আমার মহারানী এখানটায় ঘুমিয়ে আছে। আর
দেখো আলমারি আর ড্রেসিং টেবিল কাল রাত্রিরে কিনে আনা হয়েছে, তো যেই টাইমে কিনে আনা হয়েছে ওইখানে যা ছিল সব যেখানে পেরেছি রেখেছি। কারণ তিনি ইনস্টল করতে আসছিল, মানে তাকে ধরে নিয়েই আর কি এইগুলো রাখা হবে এরকম। তো হঠাৎ সিদ্ধান্তে যাওয়া, হঠাৎ সিদ্ধান্তে নেওয়া, তো এভাবেই হয়তো জিনিসগুলো হয়। করব করলে করা হয় না, হঠাৎ সিদ্ধান্তে কোনো জিনিস নিলে সেইটাই হয়। জানি না তোমাদের সাথে কী হয়, তো আমার সাথে এটাই হয়। হুট করে চিন্তাভাবনা করে যে জিনিস নেই আমার সেই জিনিস নেওয়া হয়, যেটা নেবো ভাবি নেওয়া হবে না। কারণ এক বছর 1.5 বছর আগে থেকে ভাবছি আমি আলমারি নেবো, কিন্তু নেইনি। তারপর আশা ছেড়ে দিয়েছিলাম। শঙ্কর অনেকবারই বলেছিল চলো আলমারি নেবো, আমি গুরুত্ব দিইনি। কিন্তু আজকে হঠাৎই চিন্তাভাবনা হয়ে চলে গেলাম। তো সকালে বাসি কাজ সারার পরে আর আজকে অনেক বেলা করেই বিছানাগুলো গুছিয়েছি। এই ধরো আধা ঘন্টা আগে, এখন বাজে 10:30, ওই 10টার দিক করে গুছিয়েছি। আর এদিকে পুরোটা দেখো বৃষ্টির কারণে পুরো খাট ভর্তি হয়ে গেছে। আর কোনো রকম এক সাইড করে সব ঘর দোর মুছেছি, আর এগুলো সব পড়ছে। সেখানে আলমারিও ফাঁকা পড়ছে। কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে পুরো অন্ধকার লাগছে, দেখো কারেন্টটা নেই। আর এদিকে হয়তো দেখো মহারানী বসে বসে খেলা করছে। আর তার আগে আমি এখানে জোগাড় করে নিয়েছি, গ্যাসেই রান্না করবো আজকে। মা ঘরে নেই, যার কারণে গ্যাসেই রান্না করতে হবে। মেয়ে একা ঘরে থাকবে, মেয়ের ছুটি আছে। আর দেখো থালকুর পাতার বড়া ভাজবো, এটাও রেডি করে নিয়েছি। মাছের মাথার মুড়িঘণ্ট হবে। এখানে মুড়িঘণ্ট জোগাড় হয়ে গেছে, আদা রসুনটা পেস্ট করা হয়নি, পরে করে নেব। চাল ধুয়েও রেখে দিয়েছি। আর এখানে তিনটে উচ্ছে নিয়েছি, ভাতে দেব। আর রান্না শুরু করবো আমি ওই 11টা 10-15 দিকে। তার আগে এগুলো একটু গুছিয়ে নিই। আর কারেন্ট আসলে আমি তোমাদের আবার দেখাবো। এখন অন্ধকার বলে বাজে দেখতে লাগছে, দেখো। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, মাথাটা তো কোনো আঁচড়ায়নি, কোনো রকম পুজোটা করে নিয়েছি। কারণ একা বাড়িতে আছি, মেয়েকে দেখে সব কাজ করতে হচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে তার আজকে স্কুল নেই, তাকে পড়ালাম একটু, আর পড়াতে গেলে একটু লেট হয়ে যায়। আর আজকে ওয়েদার এতটাই খারাপ ওয়েদার, দেখো সব কিছু মানে মেশিনে ডায়ারে দিয়ে কোনো রকম শুকনো করে নিয়ে খাটের উপরে হাওয়াতে মিলে দিয়েছি। আর তোমাদের ওয়েদারটাও দেখাবো। তবু এখন একটু পরিষ্কার হয়েছে, সকালে আরও ছিল। দেখো পুরো কালো হয়ে মেঘ করে আছে। তো বন্ধুরা, আজ আর ভিডিও বেশি বাড়াবো না, এই পর্যন্তই। কারণ বহু কাজ পড়ে আছে, পুরো ঘর জঙ্গল হয়ে পড়ে আছে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে, যেহেতু নতুন জিনিসপত্র এসেছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।